আসসালামু আলাইকুম। তো আপনাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করতে আসছি। সেটা হচ্ছে গিয়ে আমাদের রিপন ভাই, কন্টেন্ট ক্রিয়েটর রিপন ভাই একজন গরিব ঘরের সন্তান। সে অনেক বছর ধরে এখান থেকে কাজ করে সে সফলতা অর্জন করেছে। সেটা হচ্ছে আপনারা হয়তো ইউটিউবেও জানেন, তারপরে হচ্ছে ফেসবুকেও জানেন। তো সে কিন্তু ৮-৯ বছর কষ্ট করে এই জায়গায় এসে পৌঁছেছে। এখন কথা হচ্ছে যে ঘটনা, তার বাবা মা অশিক্ষিত, তার পরিবার অশিক্ষিত, গরিব, তারা গ্রামের সহজ সরল মানুষ। আসলে তারা কিন্তু তেমন কিছু একটা বুঝে না। তারা তেমন কিছু একটা বুঝে না, বুঝে শুনে কারোর সাথে কথাও বলতে পারে না। সেই ক্ষেত্রে কিছু কিছু মানুষ তাদের কাছ থেকে সুবিধা নিয়েছে, তাদেরকে পচানোর জন্য, তাদেরকে অনলাইন জগতে তাদেরকে ছোট করার জন্য। যেমনটা হচ্ছে রিপোর্টার, যে রিপোর্টটা তৈরি করেছে। কে রে ভাই, বাংলাদেশে কত মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মেরে খাচ্ছে, টাকা নিয়ে চলে যাচ্ছে, পাচার করছে ডলার, বাংলাদেশের টাকা। হেদের নিয়ে একটা রিপোর্ট তৈরি করতে পারস না? হে হ্যাডাম তন নাই। তুই সাধারণ একটা জনগণ, সাধারণ একটা মানুষ, খেটে খাওয়া আমাদের রিপন ভাই, সহজ সরল মানুষ। তার উক্তি হা 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 আই লাভ ইউ। তার ভিডিওতে বা তার পোস্টের মধ্যে সচরাচর মানুষ বাজে কমেন্ট কমই করে। দেখবেন আপনারা আমার কথাগুলো, সত্য বলছি না মিথ্যা বলছি। তো তার বাপ মারে কেরে তোর খুঁজা বাই করুন লাগবো রিপোর্টার বেড়া আমারে। তার বউ রে কেরে তোর বিচারে বাই করুন লাগবো। সে কি তার পরিবার নিয়ে কখনো অনলাইনে আসছে? তার ফ্যামিলি নিয়ে সে কখনো কি ভিডিও তৈরি করছে? সে রাগের মাথায় বলছে সে আমার বউ না, সে আমার ভাবি। কি করবে? তোরা বারবার একই প্রশ্ন করতেছিস তাকে। বেচারা সৎ সরল একজন মানুষ, তাকে বিভিন্ন প্রশ্ন করে তাকে একদম নাজেহাল বানিয়ে দিছিস। এই জন্য সে বলছে। তো বলাটা কি তার অপরাধ হতে পারে? কখনো না। আর তোরা কত খারাপ মানুষ, এখন চিন্তা করে দেখ যে আমরা, আমাদের মধ্যে ভুল অপরাধ কার না থাকতে পারে বল? কার নাই বলতো? আমি কি একবারে দোয়া তুলসী পাতা? রিপোর্টার তোকে বলছি, তুই কি ধোয়া তুলসী পাতা? দেখ বাংলাদেশে গিয়ে কত কত বাবা মা আছে, ছেলে মেয়ের জন্য সব কিছু দিয়ে দিছে, তাদের স্থান বৃদ্ধাশ্রমে। শিক্ষিত পরিবার, শিক্ষিত সমাজের ছেলে মেয়েরা তা করছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ভিআইপি মানুষগুলো, মানে কোটি কোটি টাকার সম্পদ, তারা বাবা মার সাথে এগুলো, তাদেরকে কি নিয়ে একটা রিপোর্ট তৈরি কর। এই বেচারা সহজ সরল একজন মানুষ রিপন, এই বেড়া রেখে আরে লইয়া সেরা রিপোর্ট তৈরি করতি। তুই এক জায়গার তার এক জায়গায় গেছিস গা। তোর কি কোনো ক্ষতি করছে? রিপোর্ট তৈরি করতে হয়, ভালো একটা রিপোর্ট তৈরি কর, ভালো একটা মানুষ নিয়ে সেরা রিপোর্ট তৈরি কর। বলতে ভালো মানুষ কি, ভালো দুর্নীতি যারা মানে দেশের সম্পদ, তারপরে হচ্ছে মানুষের টাকা মেরে খাচ্ছে, খারাপ কাজ কর, তাদের নিয়ে রিপোর্ট তৈরি কর। এই বেটা সৎ সরল রিপন ভাই, তারে নিয়ে কেড়ে আমার ভিডিও তৈরি করতে হবে সেটা আমাকে বল। এটা কি কোনো প্রয়োজন আছে বা কোনো দরকার আছে? আমি মনে করি না। অপরাধ করেছো তুমি, অপরাধ করেছো রিপোর্টার, তুমি অপরাধ করেছো, বুঝছো? তো তুমি এটা কাজটা ঠিক করো নাই। একটা মানুষকে তুমি তার ব্যক্তিগতভাবে তাকে আক্রমণ করতে পারো না। তার বাবা মা বলছে, আবার কান্নাকাটি করে কিন্তু তার বাবা মা কিন্তু আবার এসেও বলল মিডিয়াতে ভুল হয়ে গেছে। আসলে তারা হচ্ছে সৎ সরল মানুষ, বুঝে না।
তাদেরকে যেভাবে আপনি শিখাবেন তারা সেভাবেই শিখবে, যেভাবে বলবেন সেভাবে, আপনি যেভাবে বলছেন তারা সেভাবেই বলছে। আর আপনি সুন্দর করে গুছিয়ে টুছিয়ে একবারে সুন্দর করে একটা রিপোর্ট তৈরি করে দিচ্ছেন, মানে ভালো কাজ করে ফেলেছেন একবারে। আপনাকে মানে মানে বাংলাদেশের মধ্যে পুরস্কার দেওয়ার দরকার ছিল, বুঝছেন? বড় একটা অনুষ্ঠানের আয়োজন করে রিপোর্টার, তোমাকে বলছি, একটা পুরস্কার তোমার দেওয়ার দরকার ছিল। তবে আমি বলি, মানুষকে নিয়ে যাদের আসলে যেটা সত্য, সত্য নিয়ে কথা বলো, হ্যাঁ, সমস্যা নেই। তবে যে নিরীহ মানুষগুলোর সাথে এরকম করছো বা করো, এগুলো ঠিক না। তোমার যদি হ্যাডাম থাকে, তুমি একজন শিল্পপতি, হ্যাঁ, একটা রাজনীতিবিদ নিয়ে তুমি কথা বলো, রিপোর্ট তৈরি করো, পারো কিনা দেখো, তোমার হ্যাডাম ডামটা দেখি। জীবনও পারবা না, জীবনও পারবা না। তার জন্য আমি বলছি কি, যত কিছুই করো না কেন, তবে সঠিক পথে থাকবা, সঠিক চলাফেরা করবা, তাহলে তোমার রাস্তা পরিষ্কার থাকবে। তুমি যে এই কাজটা করছো এটা আসলে মোটেও ঠিক করো নাই। রিপন ভাইকে নিয়ে যে একটা ভিডিও তৈরি করছো, সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে, যে জিনিসটা সবাই জানে, তবে এটা ঠিক করো নাই। তুমি তোমার ভুল স্বীকার করো, রিপন মিয়ার পরিবারে যাও, আবার আরেকটা ভিডিও তৈরি করো, করে বলো যে আমার ভুল হয়ে গেছে, আসলে আমি বুঝতে পারিনি। মানুষের রিজিকের উপরে হামলা করবা না, হ্যাঁ। সে হয়তো একসময় অনেক কষ্ট করছে, এখন সে কয়টা টাকা ইনকাম করতেছে, করুক না বেচারা, তাই না? সে সঠিক পথে থাইকা 2টা টাকা ইনকাম করতেছে, তাতে এইটুকুর জন্য তার পিছনে আমার লেগে থাকতে হবে কেন? তো ঠিক আছে, ভালো থাকেন। লং ভিডিও একটা শেয়ার করলাম, আমার পেজটা একটু ভিজিট করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লেগে থাকে। তো আল্লাহ হাফিজ।